হ্যালো বন্ধুরা, আপনারা দেখেছেন আজকে আপনাদের জন্য আবার এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে। তেল কই। এই রেসিপিটি বানানোর জন্য কী কী নিয়েছি চলুন তারপর আপনাদেরকে পরপর দেখে দিচ্ছি। তার আগে বলেছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আপনারা তো অনেক রকম তেল কই খেয়েছেন, চলুন এভাবে একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, তারপর কেমন হয় আপনারা বলতে কিন্তু অবশ্যই ভুলবেন না। প্রথমে আমি এখানে কই মাছগুলোকে নিয়ে নিয়েছি। কই মাছগুলো নিয়ে নেওয়ার পর আমি দেখতে পাচ্ছেন কই মাছগুলো নিয়ে নিয়েছি। এখন নিয়ে নেওয়ার পর আমি কই মাছগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই কই মাছগুলো এরপর আমি এগুলো কেটে নিয়েছি বটিংয়ের সাহায্যে। আপনারা আপনাদের ছুরি বা যে কোনো আপনারা যেভাবে সাহায্যে কাটেন সেভাবে কেটে নেবেন। দেখতে পাচ্ছেন আমি সমস্ত কই মাছগুলোকে কীভাবে কেটে নিয়েছি। আর কই মাছের যে কাঁটাগুলো না খুবই শক্ত হয় আর হাতে খুবই লাগে, তাই হালকা হাতে কই মাছগুলোকে ধরে কাঁটাগুলো কেটে নিচ্ছি। আর কেমনভাবে কেটে নিচ্ছি আপনাদেরকে দেখেছি। সিলের কাঁটাগুলো আমি পরপর করে কেটে নিয়েছি। আর কাঁটাগুলো খুবই শক্ত, তাই হালকা হাতে আস্তে আস্তে করে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কই মাছগুলো কেটে নিয়েছি। এরপর কই মাছগুলো দেখতে পাচ্ছেন কাটছি। নেওয়ার পর হালকা হাতে আঁশগুলো তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমি কেটে নিয়েছি না? এভাবে আপনারাও শুধু বাড়িতে এভাবে কেটে নেবে। এরপর আমি আঁশগুলো তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন হালকা হাতে বটিংয়ের সাহায্যে আমি আঁশগুলো তুলে নিচ্ছি। আর কই মাছগুলো কাটানোর সময় একটা খেয়াল রাখতে হবে আপনাদেরকে, সেটাও আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। কই মাছগুলো যখন আঁশগুলো কাটানো যখন হয়ে যাবে তখন মাছ বরাবর কি করব, একটু কেটে নেব, যাতে মাছের মধ্যে নুন ও হলুদ ভালো করে মিক্সড হয়ে যায়। দেখতে পাচ্ছেন এরপর আমি কই মাছের কীভাবে কেটে নিচ্ছি আপনারা ঠিক এভাবে বাড়িতে কিন্তু অবশ্যই আপনারা কেটে নেবেন। আমাদের সমস্ত কই মাছগুলো কাটা হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও একবার। কই মাছগুলো বাড়িতেই আমরা ধরেছিলাম, তাই ভাবলাম যে আপনাদের সাথে একবার রেসিপিটি শেয়ার করি। তেল কই রেসিপি খেতে খুবই অসাধারণ হবে। দেখতে পাচ্ছেন এরপর আমি এখানে কই মাছের মাছ বরাবর কেটে নিচ্ছি। কীভাবে কাটছি আপনাদেরকে সেটাও এবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখবেন বটিংয়ের সাহায্যে মাঝখানে হালকা হাতে কেটে নিয়েছি। এবার সমস্ত মাছগুলো রেখে দিয়েছি। তারপর ভালো করে ধুয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। তারপর সমস্তকে ভালো করে মিক্সড করে কই মাছটাকে রেস্টে রেখে দিয়েছি 15 মিনিট ধরে, যাতে ভালো করে নুন ও হলুদ মাছের মধ্যে ভালো করে যেন মিক্সড হয়ে যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর হালকা হাতে নুন হলুদগুলো মিক্সড করে রেখে দিচ্ছি। আপনারাও শুধু এটা আপনারা এইভাবে মিক্স করে 15 মিনিটের জন্য রেখে দিবেন। আমার সম্পূর্ণ হলুদ মাখানো হয়ে গেছে, এবার রেস্টে আমি রেখে দিয়েছি। এবার একটি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সরষা তেল। আর যেহেতু এটা তেল কই তাই অবশ্যই আপনারা এখানে সরষা তেলেরই রান্না করার জন্য চেষ্টা করবেন। তেলটি আমি এখন গরম হতে বসে দিয়েছি। তেলটি আমার এখন প্রায় গরম হয়ে চলে এসেছে। তো কড়াইয়ের তেলটি যেন ভালো করে গরম হয়। তারপর গরম হয়ে যাওয়ার পর হালকা হাতে কী করছি কই মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের উপর। এবার একটু একটু করে সমস্ত তেলের উপর কই মাছগুলো দিয়ে দিচ্ছি আর সাথে সাথে উল্টে নিচ্ছি, কারণ যেহেতু এটা একদম টাটকা কই মাছ, যাতে না কই মাছটা তেলে দেওয়ার সাথে সাথে কই মাছ একটু বাঁকা বা কুকড়ন টাইপের হয়ে যায়। একটু সাথে সাথে উল্টে নিলে কই মাছটা যেমন সোজা তেমনই টেস্ট সোজাই রয়ে যাবে। তাই হালকা হাতে ওলটপাট করে উল্টে পাল্টে নিচ্ছি। এভাবে আপনারাও সেটা দিয়ে দিবেন। আর কই মাছটিকে বেশি করে ভাজা করার কোনো প্রয়োজন নেই। কই মাছটিকে আমরা এখানে 5 থেকে 6 মিনিট হালকা হাতে নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। আমার ভাজা করানো হয়ে গিয়েছে,
এরপর আমি কইগুলোর জন্য তেলের উপর থেকে কই মাছগুলো তুলে নিচ্ছি একটি পাত্রের উপর। দেখতে পাচ্ছেন সমস্ত কই মাছগুলো আমি উল্টে পাল্টে ভাজা করে নেওয়ার পর তুলে নিচ্ছি। মাছগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে। আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার এইরকম রান্নাটি কই মাছের তেল কই রান্নাটি রেসিপি করবেন। তারপর রান্না করার পর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে আমার, তুলে নিয়েছি সমস্ত কইগুলো। এরপর আমি এখানে কী কী মশলা নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমি এখানে শিলনোড়াতেই মশলাগুলো পেস্ট করে নিয়েছি, আপনারা মিক্সচার মেশিনের সাহায্যেও পেস্ট করে নিতে পারেন। নিয়েছি আদা, নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি টমেটোর। তারপর ভালো করে মিহি করে মশলাগুলো পেস্ট করে নিচ্ছি। আর এখানে একটা কথা, মা বা মাসিরা আগে বলতো তেল কই বেশি মশলা এখানে ব্যবহার করছি না। তেল কই যত কম মশলা আপনারা ব্যবহার করবেন তো তেল কই রান্নার ফ্লেভারটি খুবই ভালো আসবে। আমি এখানে কোনো রসুনের বা কোনো এক্সট্রা কোনো মশলা যোগ করছি না। আপনারা চাইলেও এখানে রসুনটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কোনো ব্যবহার করছি না, কারণ কম মশলাতেই এই রান্নার ফ্লেভারটি খুবই সুন্দর একটি আসে। অবশ্যই আপনারা এরকম কম মশলা দিয়ে বাড়িতে একবার রান্নাটি ট্রাই করে দেখবেন। দেখতে পাচ্ছেন আমি মশলাগুলো ভালো করে পেস্ট করে নিচ্ছি। একবার আমার ভালো করে পেস্ট হচ্ছে না বলে আমি দ্বিতীয়বার আবারও শিলনোড়ার মাধ্যমে আমি মশলাগুলো পেস্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভালো করে আমার মশলাগুলো পেস্ট করে নেওয়া হয়ে গেছে। তারপরে একটি পাত্রের উপর আমি তুলে নিচ্ছি মশলাগুলো। এরপর শিলনোড়ার উপর যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম আমি ভালো করে সমস্ত মশলাগুলো তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি মশলাগুলো এখন তুলে নিচ্ছি। এরপরে কিভাবে পেস্ট করে নিয়েছি আপনাদেরকে সেটাও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরো একদম প্লেন এবং সফটভাবে মশলাটা পেস্ট করা হয়ে গিয়েছে। এরপর আমি এখানে কড়াইতে আবারও তেল গরম করতে বসে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি কালো জিরে। কালো জিরে দিয়ে দেওয়ার পর হালকা হাতে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম সেগুলো এখন এই তেলের উপর দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়ে। আর এই সময় খেয়াল রাখতে হবে আগুনের তাপটা খুবই হালকা থাকে। তারপরে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, ঝাল পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিবেন লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ পরিমাণ মতো বুঝে দিয়ে দিবেন। দিয়ে আবারও হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি মশলাটি মিক্স করে নিয়েছি প্রায় 7 থেকে 8 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আমার কাঁচা ঝাঁঝের মশলাগুলো চলে গিয়েছে। এরপর আমি এখানে হালকা একটু জল দিচ্ছি, দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার খুব সুন্দর একটি কালার চলে এসেছে আর খুব সুন্দর একটি গন্ধ ছড়াচ্ছে। এরপরে আবার একটু জল দিয়েছি। আর তেল কই আমি এখানে বেশি জল ব্যবহার করছি না, অল্প জলই আমি এখানে ব্যবহার করছি, যেহেতু হচ্ছে তেল কই তাই কম জলের উপর আমি এই রান্নাটি করে দেখাচ্ছি আপনাদেরকে। আমার মশলাটি ফুটতে শুরু হয়ে গেছে আর তেলও ছাড়তে শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর তেল ছাড়ানোর পর আমি ওর উপর দিয়ে দিচ্ছি কই মাছগুলো। কই মাছ দিয়ে হালকা হাতে এপিট ওপিট করে উল্টে পাল্টে নিয়ে নিচ্ছি। তারপরে আমি বেশি সময় রাখছি না, 2 থেকে 3 মিনিট পর্যন্ত রেখে দেওয়ার পর আমি মাছগুলো তুলে নেব। কারণ বেশি সময় রাখলে মাছগুলো নরম হয়ে যাবে, তখন কিন্তু তেল মাছগুলো কইয়ের কোনো স্বাদ একটু থাকবে না, তাই 2 থেকে 3 মিনিট পর তুলে নেবে। আমার সম্পূর্ণ রেডি, আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই ভিডিওটি কেমন লেগেছে আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের সাথে দেখা হবে